বাংলাদেশের মানুষ এত চমৎকারভাবে এই বর্তমান দুর্যোগের মধ্যে এত সুন্দর করে দান খয়রাত করেছেন এবং নিজের শ্রম দিয়ে সম্পূর্ণ অর্থ দিয়ে নিজের খরচের মাধ্যমে মানুষের দুঃখ কষ্টের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ত্রাণ সামগ্রী তাদেরকে দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টা খুবই চমৎকার, আমাদের দেশের জন্য একটা সুন্দর নিদর্শন। আমরা আমরা এমন একটা জাতি যে জাতি কখনোই যে জাতিকে কখনোই দমিয়ে রাখা যায় না। আমরা সেই ১৯৪৭ থেকে নিয়ে আজকে ২০২৪ পর্যন্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের মাধ্যমে আমরা আমাদের সামাজিকতা, পারস্পরিক সম্পর্ক বজায় রাখি। আমরা একে অন্যের পাশে থাকার চেষ্টা করি, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিপদে আপদে সর্বদাই আমরা এটা বিশ্বাস করি যে মানুষকে ভালোবাসলে আমাদেরকে সৃষ্টিকর্তাও ভালোবাসবেন, মানুষের সাহায্যে থাকলে সৃষ্টিকর্তাও আমাদেরকে সাহায্য করবেন। সেই বিষয়টা আমরা ধর্মপ্রাণ মুসলিম হিসেবে, আমরা ধর্মপ্রাণ যারা মুসলমান সবাই এই বিশ্বাসটুকু রাখি এবং অন্যান্য ধর্মীয় যারা আছেন তারাও হয়তো বা একই বিশ্বাস রাখেন। আমরা ইমানের দায়িত্ব মোতাবেক আমরা ইসলামের নৈতিক দায়িত্ব এবং শিক্ষা যে আমাদের দেয়, সেই শিক্ষা থেকে আমরা এই পারস্পরিক সম্পর্কগুলো বজায় রাখি। বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে এত সুন্দরভাবে চমৎকারভাবে দান খয়রাত করেছেন। আমি এমন ভিডিও দেখেছি যে তারা তাদের জমানো টাকা অর্থগুলো দিয়ে দিচ্ছেন এবং তাদের ছোট ছোট বাচ্চাদের টাকাও দিচ্ছেন এখানে। সেই বাচ্চাগুলো কত হাসি খুশির মাধ্যমে সেই দান খয়রাত করতেছেন। মানে একটা বিরল দৃষ্টান্ত, সারা পৃথিবীতে হয়তো বা এরকম দৃষ্টান্ত আছে কিনা আমি জানি না, এত চমৎকার। বিগত একটা ভিডিওতে আমি দেখলাম যে একজন ছেলে, অর্থাৎ প্রায় ৫০ থেকে ৬০ বছর বয়সী হবে ওনার। তো ওই ভদ্রলোকের মা ৪ বছর আগে মারা গেছেন, তো উনি টাকা জমাইতেন। এখানে অনেক টাকা হয়েছে, প্রায় অনেক, আমি জানি না এটা ১ লক্ষ টাকার কাছাকাছি হয় কিনা বা ৫০,০০০ বা এর উপরে হবে। তো এই যে তার জমানো অর্থগুলো এখানে দান করছেন, তারা তো এটাও বুঝতে পারতো, উনি বলতেছে যা কিছু থাকুক না কেন সব কিছু দান করলাম। এখানে স্বর্ণ অলঙ্কার থাকতে পারতো, অনেক মূল্যবান জিনিসও থাকতে পারতো, কিন্তু উনি বলতেছেন যে এখানে যদি ২ টাকাও থাকে এটা আমার জন্য খুবই মূল্যবান বস্তু এবং এটাই আমি দান করে দিলাম। আর এর উপরে যা কিছু থাকুক সমস্যা নেই, এটা আমি দান করলাম, মানুষের সহযোগিতা করলাম। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এত সুন্দর ভালোবাসা আমি আমার বাস্তব জীবনে খুব কম দেখেছি যে মানুষের পাশে এত চমৎকারভাবে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ। আমি ছাত্র, ছোট বাচ্চা, বৃদ্ধ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ, প্রতিটা জায়গা থেকে তাদের প্রত্যেকজনের নিজ নিজ অবস্থান থেকে এত সুন্দর দান করেছেন, যেটা ইতিহাসের লিপিবদ্ধ করা, মানে বলে না যে এটা ইতিহাসে থাকবে না, কেউ জানবেও না, কিন্তু আবার জানবেও আবার থাকবেও। এটা নিয়ে কেউ উপন্যাস লিখবে না, কিন্তু লেখা হবে আমাদের অন্তরে। তো এই যে আল্লাহ তাআলা আমাদের সেই দানগুলোকে কবুল করুক এবং বন্যাত্র মানুষগুলোকে বা অন্যান্য যে দুর্যোগপূর্ণ মানুষ যখন অসুবিধার মধ্যে পড়ে, সেই অসুবিধা থেকে আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করুক এবং যারা এখানে শ্রম, সাধনা, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু দিচ্ছে, তাদের বুদ্ধিমত্তা ব্যয় করে এখানে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল আর মঞ্জুর করুক এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, সেই দোয়া কামনা করি। এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি, পারস্পরিক সম্পর্ক, সামাজিকতা, মানে আমাকে বিশেষ করে মুগ্ধ করেছে। আমি তাদের প্রশংসা করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি এবং অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও আমি আমার নিচের ভেতরে আঁকছি যে আমি মানুষকে সহযোগিতা করব। কারণ মানুষকে যে ভালোবাসে, মানুষের পাশে যে দাঁড়ায়, তাকে আল্লাহও ভালোবাসে এবং আল্লাহও তাকে সাহায্য করে। সুতরাং আমাদের বিশ্বাস এবং আমাদের ঈমানের মধ্যে সেই বিশ্বাসটুকু সবসময় অটুট থাকুক এবং ভালোবাসা সবসময় অবিকৃত থাকুক। ভালো থাকুক বাংলাদেশের সবগুলো মানুষ, ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ এবং সুস্থ থাকুক প্রত্যেকটা মা বাবার সন্তান। ভালোবাসা এবং দোয়া শুভকামনা নিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।